দেখো দেশে সবাই শীতে যেখানে ঠকঠক করে কাঁপছে, এখানে আমাদের নর্মাল একটা ফুল হাতা গেঞ্জি শার্ট পরেই কেটে যাচ্ছে। এখানে অতটা বেশি ঠান্ডা নেই, গাড়িতে উঠলে একটু হাওয়া লাগে। টাটা। ও কিন্তু বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে গিয়েছিল সবজি বাজারে সবজি কিনতে, যেহেতু কালকে গোটা রান্না বা গোটা সিদ্ধ, তার জন্য সবজি বাজার করতে। দেখো একটা মাংকি কীরকম হেঁটে হেঁটে যাচ্ছে পাঁচিল দিয়ে খাবারের জন্য। তো যাই হোক, সেরকম কিছু সবজি পাইনি, পেয়েছে ছোট ছোট আলু আর পেয়েছে মটরশুঁটি। সেরকম আর কিছু গোটা রান্নার সেরকম সবজি পায়নি। তার মধ্যে যেমন ধরো শিম আর স্পঞ্জ বেগুন, ওইগুলো তো বাজারে মানে এখানের বাজারে সেভাবে পাওয়া যায় না, দেশের মতো বেগুন। বাঙালি যে সবজি বাজার সে কিন্তু আসেনি। ওর কিন্তু সবজি বাজার নেওয়া হয়ে গেছে, এসেছে আজকে ফুল মার্কেটে, যেহেতু আজকে বৃহস্পতিবার ফুল কিনতে হবে। তো আমাদের অনেকটা করে ফুল নিয়ে আসে, যার জন্য দেখো পাইকারি ফুলের মার্কেট, সব থেকে বড় মার্কেট কিন্তু এটা। দেখেছো বাস্কেটগুলো ভর্তি ভর্তি গাঁদা ফুল, পুরো একদম ভর্তি ভর্তি। দেখতে ভীষণ ভালো লাগে, সকালে ঠান্ডা ঠান্ডা নদীর হাওয়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তার সাথেই যদি এত ফুল, দেখো বস্তার মধ্যে সব পার্সেল করছে, গ্রামের দিকে যাবে বা অন্যান্য টাউনে যাবে। কত রকমের ফুলের মালা দেখেছো? দেখো রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, কত সুন্দর করে। এরা কিন্তু ছুঁচ সুতো দিয়ে বাঁধে না, জানো তো, এরা হাতের মধ্যে ওই পেটো দড়ি বা কলা গাছের যে ছাল সেইগুলো দিয়ে ওরা কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে মালা গাঁথে। এগুলো দেখো বস্তা বস্তা ভরে ভরে গোলাপ বিক্রি হচ্ছে, ভীষণ সুন্দর। এখানে বিক্রি হচ্ছে গোলাপের পাপড়ি। এখানে গোলাপের পাপড়ি সাজানোর জন্য, তারপরে কেউ হয়তো মারা গেল তখন কিন্তু ওরকম ফুল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যায়, পাপড়িটাই বেশি বিশেষ করে নিয়ে যায়, গোলাপের পাপড়ি। তো দেখো কত রকমের, এই চামেলি ফুল নাকি বলে এগুলো, এখানে তো ওরকমই বলে চামেলি ফুল, আমি ঠিক জানি না, ভুল হলে আমাকে একটু বলে দিও। তো দেখো ও কিন্তু ফুল কিনে নিয়ে আসার আগেই আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি, পুজোর বাসন টাসন ধুতে হবে। তো আমি আমার সব কাজ টাজ করে আমি কিন্তু স্নান করতে চলে গিয়েছিলাম। আসার পরে দেখলাম ও চলে এসেছে, তো ও গেছে এবার স্নান করতে। আমি পুজোর কর্পূরদানি, ঘণ্টা, 2 রকমের ঘটি, প্লেট সব ধুয়ে মেজে ফুল তুলে নিয়ে চলে এসেছি। দেখো সেটাই তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? মোটামুটি ভালো আছি। আজকে বৃহস্পতিবার, বাবু তো স্কুলে চলে গেছে, সকালে তোমরা দেখলে। তো একেবারে স্নান করে সব কাজ সেরে পুজোর থালা বাসন মেজে নিয়ে চলে এসেছি। দেখো দেখেছো যে কত ফুল হয়েছে, সব ভালো করে সুন্দর করে মেজে নিয়ে এবারে দেব পুজো। দেখতে থাকো ভিডিওটা। আর এই যে এখানে কেনা ফুল নিয়ে এসেছে 1 প্যাকেট সন্দেশ। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শিব পুজোটা কিন্তু আজকে ওই করেছে, আমি কিন্তু বাকি ভাগুকে ফুল দিয়েছি। বৃহস্পতিবার আর সোমবার করে ও দুধ, গঙ্গা জল, মধু এসব দিয়ে পুজো দেয়। দেখো আমি এবার ধুনো দিচ্ছি। বৃহস্পতিবারটা করে আমরা কিন্তু দুজনেই একসাথে পুজো করি, মিলেমিশে করি কাজ। নাহি কি যেন একটা বলে, আমার ঠিক মনে পড়ছে না। তো ও শিব পুজোটা করেছে, বাকি ঠাকুরের পুজো কিন্তু সব আমি দিয়েছি। এবারে পড়বো লক্ষ্মীর পাঁচালি। তো আমি তো এই ব্রত কথাটাই করি, এটা আমার বাবা কিনে দিয়েছিল আমাকে। গুড মর্নিং, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 11:15। কেমন আছো তোমরা সবাই? আমি এবার বসেছি নাস্তা করতে। পুজো হয়ে গেল, তোমাদেরকে তো দেখালাম। চা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি ভাত, বাবুর খাবার যাবে। তো আমি বসেছি আজকে চা আর মুড়ি নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে আছে চা আর এখানে আছে আলু সিদ্ধ দিয়ে মুড়ি। আমি আজকে এটাই নাস্তা করব। গিয়েছিল গোটা রান্নার বাজার করতে, পেয়েছে শুধু ছোট ছোট আলু আর মটরশুঁটি, বাকি টুকটাক শেষ হয়ে গেছিলো, ওগুলোই নিয়ে এসেছে। রান্নাটা আজকে তোমাদের আর শেয়ার করিনি, এখন ওই 1:45 মতো বাজে। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। দেখো আজকে কি রান্না করি। এতে আছে ভাত, এটা হচ্ছে একদম আমাদের মাঠের চাষের মুগের ডাল আর টমেটো দিয়ে আজকে বানিয়েছি, জিরে লঙ্কা ফোড়ন দিয়ে। এখানে আছে বাঁধাকপির তরকারি নিরামিষ করে, গাজর আলু দিয়ে।
এটা হচ্ছে মূলো ভাজা। কে কে খেতে পছন্দ করে বলো? আমরা তো সবাই খেতে পছন্দ করি মোটামুটি। এর আবার সেই ধরাটা টুপিটা যে আছে না, সেটা আজকে আবার ভেঙে গেছে, দেখো না। এই যেটা হচ্ছে তো ডিম আজকে ভাজা। এই রান্নাই করেছি। এবারে তোমাদের পরশুদিনকে বিকালের ভিডিওটা দেখাই, চলো। দেখো মাঠ থেকে কিছু নিয়ে এসেছি, দেখেছো কি মোটা মোটা। এই যে দেখো, এই দেখো কি বড় বড় গাছ, দেখো কত মোটা। দেখো এই দেখো, আর এই মূলো দেখাও। এই দেখো মূলো কাটতে বসে গেছি। এই দেখো মূলো, যখন রান্না করব তখন তোমাদের দেখাবো। এই দেখো মূলো কার কার কিনে এনেছো বলো? আমাদের এখানে পাওয়া যায় না, যার জন্য আমরা আগে থেকে নিয়ে চলে এসেছি। এই দেখো, দেখো বাবু এখন সাইকেল চালাচ্ছে। হাই করো আন্টিদের। হাই। আমার চালাও। ব্যাস, বাজে এখন 6টা, এখনো কিন্তু সন্ধে হয়নি। দেখো এখন কিন্তু বেশ বেলা আছে। এবার এসেছি আমি রান্নাঘরে, দেখো কি করে ফেলি। এখানে আমি বসিয়েছি দুধ, বাবু দুধ খাবে। আর এখানে জল দিয়ে সব রকম দিয়ে আমি বসিয়েছি। এটা আমি চা বানাবো, অনেকক্ষণ আর কি ফোটাবো। 1 গ্লাসটাকে হাফ গ্লাস মানে হাফ কাপ করব, তাতে হাফ কাপ দুধ দেব। তো বাবু খাবে দুধ, কি দিয়ে খাবে বলো তো? এই যে হলুদ দিয়ে দিয়েছি, দেখো কাপে, এই কাপটাতে করেই খাবে ও। এখন হলুদ দিয়ে বেশিরভাগ টাইমই দুধ খায়, দেখেছো তোমরা। তো আজকেও দুধ দিয়েই খাবে হলুদ। দেখো অন্যমনস্ক হয়ে কি আমি কাণ্ড ঘটিয়ে ফেললাম, দেখেছো? এটা আমার সাথে প্রায় দিনই করে থাকে। তো যাই হোক, চাটা বসাবো, যখনই জোরটা দিব দিয়ে একটা কাজ করবে, যাব ব্যাস উদলে পড়ে যাবে। দুধও তাই, চা, দুধ চা, এই দুটো আমার সাথে হবেই, পুরো কনফার্ম। আমি বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ কিচ্ছু হবে না। একটু অন্যমনস্ক হবো তখনই পড়ে যাবে। আমার মতো তোমাদের কার কার হয় বলো তো, নাকি আমার একারই হয়? দেখো এই কাপটা আমার একটা অ্যানিভার্সারিতে আমাদের খুবই কাছের একটা মানুষ গিফট করেছিল। তো আমার বাবুর আর ওর বাবার, বাবু তখন কত ছোট। আমরা এখানের যে কনকদুর্গা মায়ের মন্দিরে দেখিয়েছিলাম, ওই মন্দিরে ঘুরতে যাওয়ার একটা ছবি। তো সেটাই কাপের মধ্যে সেট করা। একটা টাইম উঠেছিল 3-4 বছর আগে বা 5 বছর আগে। তো তখনই আমাদের একবার অ্যানিভার্সারিতে এটা দিয়েছিল। তো সেটা তুলেই রাখা ছিল এতদিন পর। বাবু যখন এটা মানে দুধ হরলিক্স খায়, তো এতে করেই ওকে খাওয়াই। ও বেশি একটু মজা পায়, লাফালাফি করছে, দেখো না। খাও তো তুমি হলুদ দিয়ে দুধ, ঠান্ডা হয়ে যাক খাবে। বাবু ফিনিশ করে দিয়েছে, গুড বয় বাচ্চা হয়ে গেছে। এখনো লেগে আছে এখানে। আমি নিয়েছি চা আর যে বিস্কুট। বাবু প্রচুর পড়ে ফেলেছে, ব্যাগটা উল্টে চলে গেছে। বাবু কিন্তু এবারে পড়তে বসবে। এখন বাজে ঘড়িতে 6টা 15, তাই তো? ঘেমে গেছো তো? ভগবানকে সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তারপরে বাবুকে পড়িয়েছিলাম, তারপর ফোনের একটু কাজ ছিল সেগুলোও করেছিলাম। বাড়িতে আমার মাকে, আমার শাশুড়ি মার সাথে ফোনে একটু কথা বললাম, বলে তারপরে এসেছি রান্না করতে। নিরামিষ করে আদা জিরে দিয়ে মটরশুঁটি আলু ফুলকপি দিয়ে একটু ঝোল ঝোল মতো তরকারি, আর করব ভাত। আর দুপুরের একটু তরকারি আছে, জানো তো, বাঁধাকপির তরকারি, ওটা দিয়ে হয়ে যাবে। আমি তো খাবো রাত্রিরে আজকে মুড়ি। আজকে আমার ভাত খাওয়ার কোনো ইচ্ছাই নেই, আমি মুড়ি খাবো। তো দেখো মোটামুটি ভালোই হয়েছে, একদম অল্প তেল ঝাল মশলা দিয়ে কিন্তু বানিয়েছি আমি। খেতে বসে গেছে। বাবু জিরেগুলো বাচ্ছে, দেখো জিরে খায় না। দেখি মুখটা। তোমার জিরে খেতে ভালো লাগে না? তুমি আজকে ডিম আরে হয়নি বলে মনটা খারাপ? আজকে ডিম খেতে নেই বাবা, আজকে বৃহস্পতিবার। বাই করে দাও আন্টিদের। তুমি সকালে ডিম দিয়ে ফ্রাইড রাইস খেয়েছিলে না? তাহলে বাই করে দাও। তুমি খেয়ে ঘুমিয়ে পড়বে তো? কি করবে খাওয়া দাওয়া করে? ফোন দেখে ঘুমিয়ে পড়বে? আবার ফোন দেখবে একটুখানি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বাই করে দাও আন্টিদের। বলে আমি খেয়ে নিই। গুড নাইট। সারাদিন অনেক কিছুই করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। বাবুকে এখন খাওয়াবো, ভাতটা মাখিয়ে দিলেও খেয়ে নেবে। ভিডিওটার বেশি বড় করবো না, এখানেই শেষ করে দেবো।
দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা ভিডিওয়ে। গুড নাইট।